দরজায় আরও জোরে ঠকঠক আওয়াজ শুরু হলো। বুড়ো বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার দিকে গেল এবং দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে হতভাগ হয়ে গেল। সামনে একজন তরুণ সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল, তার নাম সীমা। বুড়ো লোকটা যেমনই সীমাকে দেখল তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্মালো। সে শুধু তাকিয়েই থাকলো, চোখ সরাতে পারল না। বুড়ো লোকটি জিজ্ঞেস করল, তুমি কে, আর এই শুনশান জায়গায় কি করছো? সীমা উত্তর দিল, আমি আজমির যাচ্ছিলাম, কিন্তু পথ ভুলে গেছি। আমাকে এক রাত তোমার বাড়িতে থাকতে দাও, সকালে চলে যাব। বুড়ো লোকটা সীমাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেল। সে বলল, ভিতরে এসো। সীমা ঘরের ভিতরে ঢুকলো। বুড়ো লোকটি তাকে একটা কোণা দেখালো এবং বলল, এখানেই শুয়ে পড়ো। সীমা শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। কিন্তু রাতের শেষ সময়টায় সে অনুভব করল কেউ তার কাছে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল, দেখল বুড়োটা সেখানেই দাঁড়িয়ে আছে। সে অদ্ভুত চোখে তাকাচ্ছিল। সীমা হঠাৎ উঠে বসলো, বলল, কি হয়েছে, তুমি এখানে কি করছো? বুড়োটা বলল, কিছু না, তোমার ঠান্ডা লাগছে বলে চাদর দিতে এসেছিলাম। সীমা রেগে চাদর